ইলাম বাজার, বীরভূমের প্রবেশদ্বার। কেউ বলেন একদা বাণিজ্য নগরী নিলাম বাজার থেকে নাম হয়েছে ইলাম বাজার, যেখানে সুতো, তুলো, গালার নিলাম বসত। যে বাজারে মিলত না হেন কিছু নেই। আবার অন্য একটি মতে এলেম অর্থাৎ বুদ্ধিদীপ্ত মানুষদের আনাগোনার কারণে নাকি এলেম বাজার থেকে নাম হয়েছে ইলাম বাজার। বাংলার শিল্প, সংস্কৃতি, বাণিজ্য চর্চায় যে গঞ্জের নাম গোটা বিশ্বে সুবিদিত। দক্ষিণে বয়ে চলেছে অজয় নদ, তারই মাঝে ৩২টি গ্রামকে মধ্যিখানে রেখে অপরূপ সুন্দর চৌপাহাড়ির জঙ্গল। নদী, জঙ্গল আর বীরভূমের লাল মাটির মিশেলে ইলাম বাজার যেন সৌন্দর্যের শিখরে পৌঁছে গিয়েছে। ভৌগোলিক দিক থেকে ৯টি পঞ্চায়েত, ২০৭টি গ্রাম নিয়ে ১.৫ লক্ষাধিক মানুষের বসবাস এই ব্লকে। বহুত্ববাদের ইলাম বাজারকে নিয়ে কথা বলতে গেলে বলা শেষ হবে না। একেবারে দক্ষিণে জয়দেব কেন্দুলি, রাজ লক্ষণ সেনের সভাকবি, গীত গোবিন্দের স্রষ্টা কবি জয়দেবের স্থান এটি। কবি জয়দেব এখানেই অজয় নদে স্নান করে মা গঙ্গার দর্শন পেয়েছিলেন। তারপর থেকে পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তিতে অজয় নদে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা পুণ্য স্নান করেন। তাকে ঘিরেই বসে জয়দেব কেন্দুলি মেলা। সে সময় বাউল, ফকির, সাধকদের মিলন ক্ষেত্র হয়ে ওঠে স্থায়ী অস্থায়ী আখড়াগুলি। আর অজয়ের ঠিক পাশেই রয়েছে জয়দেব মন্দির। বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ বাহাদুর ১৬৮৩ সালে এই রাধা বিনোদ মন্দিরটি নির্মাণ করেছিলেন। অনেকেই বিশ্বাস করেন এই স্থানেই কবি জয়দেবের বাসগৃহ ছিল। এছাড়াও ইলামবাজার হাটতলায় ৮ কোণাকৃতি ও ৬ কোণা টিনের ছাউনি বিশিষ্ট মহাপ্রভু ও নিত্যানন্দের টেরাকোটা মন্দিরটি রয়েছে। কথিত আছে অজয়ের চরে একদিন নুন ভর্তি নৌকা এসে আটকে যায়। তখন এক সন্ন্যাসী একাই হাত লাগিয়ে নৌকাটি ছাড়িয়ে দেন। সন্ন্যাসীর ইচ্ছে অনুযায়ী ওই বণিকেরা কয়েক বস্তা লবণ এই মন্দিরে দিয়ে যায়। তখন থেকেই অনেকেই এই মন্দিরে নুন মানত করেন। এছাড়াও রয়েছে খুস্তিগির দরগা শরীফ। এই পবিত্র স্থানটি প্রায় ৫০০ বছরের পুরনো। মহান সুফি সাধক সৈয়দ শাহ আবদুল্লাহ কেরমানি তাঁর আধ্যাত্মিক গুরু মখদুম শাহ আরজানির আদেশে এই শরীফ প্রতিষ্ঠা করেন। সারা বছরই বহু মানুষ এই মিলন ক্ষেত্রে হাজির হন। আবার অনেকের মতে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাকি পা পড়েছিল এই অঞ্চলে। শোনা যায় তিনি ইলামবাজারের পায়ের গ্রামে ছিলেন। পাশাপাশি মঙ্গলডিহি রাস মন্দির থেকে শুরু করে একাধিক ধর্মীয় ও আধ্যাত্মিক স্থানের সহাবস্থান এই ইলাম বাজার। আর বাণিজ্য সম্ভাবনার কথা বলতে বসলে তো শেষই হবে না। কাঁসা পিতলের গ্রাম হিসেবে পরিচিত টিকার বেতাতে এখনো শিল্পীদের হাতুড়ির ঠুকঠাক টুংটাং শব্দ সমানভাবে মিলে যায়। কাঁসা পিতলের বাসন থেকে দেবদেবীদের মূর্তি সবই তৈরি করেন এই গ্রামের শিল্পীরা। গ্রামের বেশ কয়েকটি পরিবার তাদের প্রাচীন গৌরবকে এখনো বহন করে নিয়ে চলেছেন। আর বলতে গেলে ইলামবাজারের গালা শিল্প মুঘল সম্রাটদের দরবার থেকে শুরু করে জাপান, ফ্রান্স অর্থাৎ গোটা বিশ্বের দরবারে সুনাম কুড়িয়েছিল ইলামবাজারের গালার পুতুল, অলংকার ইত্যাদি। ১৯০১ সালে শেরউইন সাহেবের সার্ভে অনুযায়ী ২২৩৫ জন গালা শিল্পী ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীতে ইলামবাজারের ২ প্রখ্যাত গালা শিল্পী গোপাল গুঁই ও নেপাল গুঁইকে নিয়ে যান। কিন্তু গালা নিয়ে চর্চা শেষ অবধি বন্ধ হয়ে যায়। অতীত ঐতিহ্যের সেই গালা শিল্প একেবারে ধুঁকতে বসেছিল। যদিও ব্লক প্রশাসনের উদ্যোগে নতুন করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে
প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। এছাড়াও গ্রামের মহিলারা নিজেদের স্বনির্ভর করে তুলতে কাঁথা স্টিচের শাড়ি থেকে শুরু করে অলংকার সবকিছুই তৈরি করছেন খুবই নিপুণভাবে। মাত্র কয়েক বছরের মধ্যেই 3021টি ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে ইলামবাজারে। এক কথায় বলতে গেলে ইলামবাজার যেন স্বপ্নের ঠিকানা। প্রতিটি পঞ্চায়েতের ভেতরেই এখন পাকা রাস্তা, ড্রেন, আদিবাসী পাড়াগুলিতে জল আলোর ব্যবস্থা করা হয়েছে পাকাপাকিভাবে। পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসাগুলির পরিকাঠামো অনেকটাই বদলে গেছে। সরকারি স্কুলের বিল্ডিং, পঠন পাঠন সবেতেই এসেছে আধুনিকতার ছোঁয়া। আর চাষবাসেও পিছিয়ে নেই এই ব্লক। এক সময়ে রমরমিয়ে নীল চাষ হওয়া ইলামবাজারে এখন সবজি, ধান, আলু চাষ হয়। বিস্তর অংশ জুড়ে চাষিরা ফসল ফলান। ও জানিয়ে রাখা ভালো, রাজ্যের একমাত্র জীবাশ্ম উদ্যান অর্থাৎ ফসিলস পার্ক এই ইলামবাজারেই। 1.5 থেকে 2 কোটি বছরের উদ্ভিদ জীবাশ্ম আছে আমখইয়ে। চৌপাহাড়ি জঙ্গলের ভেতর 2015 সালে পুকুর খনন করতে গিয়ে 165টি প্রস্তরীভূত কাঠ পাওয়া গিয়েছিল। সেগুলি গবেষণা করে দেখা যায় এগুলি মায়োসিন যুগের। 10 হেক্টর এলাকা জুড়ে জীবাশ্ম উদ্যান গড়ে তোলা হয়েছে। আর এই চৌপাহাড়ির জঙ্গলের মধ্যেই রয়েছে প্রচুর গেস্ট হাউস, রিসর্ট। পর্যটকদের জন্য একেবারে মন ভোলানো পরিবেশ। সামান্য একটু গেলেই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। অজয়ের পাশে সবুজের মধ্যে কোনো হোমস্টে বা রিসর্টে থেকে মন্দির, পার্ক ঘুরে দেখতে দেখতে ইতিহাসকেও ছুঁয়ে দেখার সুযোগ আছে কেবলমাত্র এইখানেই। ইদানিং যোগাযোগ ব্যবস্থাও আমূল বদলে গিয়েছে। বহু প্রতীক্ষিত অজয় সেতু বানাবার কাজ প্রায় শেষ, যার ফলে পশ্চিম বর্ধমানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা একেবারে মসৃণ হয়ে যাচ্ছে। লাল মাটির জেলার প্রবেশদ্বার ইলামবাজার এখন বাংলার শিল্প, সংস্কৃতি, বাণিজ্যের অন্যতম পীঠস্থান। যে ঠিকানাতে জঙ্গল, নদী, আধ্যাত্মিকতা, শিল্প, বাণিজ্য সবই মিলবে।